আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে আমরা হাদিসের নামে জালিয়াতি বা জাল হাদিস সিরিজের আর একটি পর্বে আলোচনা করব। তো আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব এটার উল্লেখ করা আছে আমাদের ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর এই বই হাদিসের নামে জালিয়াতি, এই বইয়ের 241 পৃষ্ঠায় এখানে 9.2.2 এই অংশটি যদি আমরা পড়ি, এখানে প্রায় এখানে যে মানে টাইটেলটা উল্লেখ করা আছে সেটা হচ্ছে যে সকল মত, বিশ্বাস বা কর্মকে ভিত্তিহীন বলেছেন। হ্যাঁ, সমাজে অনেক বিশ্বাস, কর্ম বা ধারণা বিদ্যমান যার কোনো ভিত্তি কোরআন, হাদিস বা ফিকহে পাওয়া যায় না। আল্লামা আবু জাফর সিদ্দিকী তার গ্রন্থের শেষে কিছু ভিত্তিহীন কথা শীর্ষক পরিচ্ছেদে এ জাতীয় অনেক কথা উল্লেখ করেছেন। হ্যাঁ, এই কথাগুলো মোট এখানে 30টি উল্লেখ করা হয়েছে। 30টিকে আমরা 6টি এপিসোডে পড়বো ইনশাল্লাহ। আজকে প্রথম এপিসোড, আজকে আমরা 5টি পড়বো, পরবর্তীতে 5, এভাবে আমরা 30টি পড়বো ইনশাল্লাহ। ধরো শুরু করা যাক। 1 নাম্বার, পাখা টানতে টানতে যদি শরীরে লাগে তবে সে জমিনে টোকা দেওয়া। তারপর 2 নাম্বার, হাসি ঠাট্টা বা মস্করার ছলে যদি কেউ ছুরি বা কাটারি দিয়ে কাউকে খোঁচা দেয় তাহলে সেটিকে মাটিতে ঠেকানো বা ঠেকা জরুরি, এটিও ভিত্তিহীন কথা, এরূপ করা না জায়েজ। 3 নাম্বার, যদি কোনো লোক কাজে আসার সময় হাঁচি দেয় তাহলে সাধারণ মানুষ একে অযাত্রা বা অশুভ বলে ধারণা করে, এটি সম্পূর্ণ ভুল। 4 নাম্বার, যদি কারো কথা বলার সময় অথবা কোনো কাজ করার সময় টিকটিকি শব্দ করে তাহলে সাধারণ মানুষেরা বলে টিকটিকি এ কাজ বা কথাটি ঠিক বলে জানাচ্ছে। তারা বুঝাতে চান যে এ কাজটি বা কথাটি সম্পূর্ণ সত্য ও সঠিক, তাই টিকটিকি এর সত্যতার সাক্ষ্য দিচ্ছে। এ বিশ্বাস পোষণকারী কঠিন গুনাহগার হবেন। 5 নাম্বার, মহিলারা ধারণা করে যে সৃষ্টিগতভাবে জোড়া ফল ভক্ষণ করলে জোড়া বা যমজ সন্তান হয়, এটা বিলকুল ভ্রান্ত কথা। তাহলে আজকে আমরা 5টি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। আর 5 নম্বর পয়েন্ট সেটা সেখানে উল্লেখ করা হচ্ছে জোড়া ফল ভক্ষণ করে জোড়া সন্তান হয়। তা আমাদের সমাজে এটা অনেক বেশি প্রচলিত যে যমজ কলা যদি কেউ খায় তাহলে মানে যমজ কলা খায় না আসলে ভয়ে, মানে আজীব ব্যাপার। তো এই সব কথা হচ্ছে ভিত্তিহীন, মানে এগুলো হাদিসও না। হ্যাঁ, এটা একদম ভিত্তিহীন কথা, টোটালি ভিত্তিহীন কথা এগুলো। আর জাল হাদিস নিয়ে কেন সতর্ক করে এটা আমি তো প্রতিটি এপিসোডে বলছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, সূরা যেটা আছে আপনার, এটা আছে পবিত্র কোরআনে সূরা হুজুরাত, সূরা নম্বর ৪৯ আয়াত নম্বর 6, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে আর যখন কেউ তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে তখন তোমরা সেটা যাচাই করে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা বলে তার যাচাই বাছাই ছাড়াই বলে বেড়ায়। এটা আছে সহিহ মুসলিম হাদিস নম্বর 5-এ, সুনান আবু দাউদেও রয়েছে। হ্যাঁ, এছাড়াও আরও বিভিন্ন জায়গায় এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, সুনান আবু দাউদের 4992-তেও রয়েছে। তো এটা হচ্ছে জাল হাদিস থেকে সতর্ক করার মূল কারণ। তো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী এপিসোডে। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।